বাবা ঢাকা মেডিকেল যাবেন? ঢাকা মেডিকেল? কাকা এখান থেকে তো ঢাকা মেডিকেল অনেক দূর, আপনি অটোতে যাবেন কেন? বাবা, আমার মেয়েটা অসুস্থ, ওর কিডনিতে সমস্যা, সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস করতে হয়, এই জন্য ওরে মেডিকেলে নিয়ে যাব। কাকা উনি তো অসুস্থ, ওনাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাবেন, অটোতে কেন? বাবা, অ্যাম্বুলেন্স ভাড়া তো অনেক, অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আমি ওখানে যাব আবার ওরে নিয়ে আসবো, আপনার কয় টাকা দিতে হবে? কাকা ওখানে গিয়ে কি আমার ওয়েট করতে হবে? হ্যাঁ বাবা, 3 ঘন্টা দেরি হবে। কাকা 3 ঘন্টা দেরি করতে হবে? ভাড়া তো অনেক বেশি আসে, আপনি আমাকে 600 টাকা দিন। বাবা, আমি পেনশনের যে টাকা পাই ওই টাকা দিয়ে আমার মেয়ের চিকিৎসাই হয় না। সপ্তাহে 2 দিন আমারে ওইখানে নিয়ে যাবেন, নিয়ে আসবেন, আপনাকে আমি 300 করে টাকা দেবো। আচ্ছা ঠিক আছে কাকা, ওই 3 ঘন্টার মধ্যে আমি যদি কোনো ট্রিপ পাই আমি ট্রিপটা ধরবো, আর আপনি কল দিলে আমি আবার আপনার এসে নিয়ে আসবো। আচ্ছা ওঠেন। ওটা আস্তে আস্তে। বাবা একটু যান, সাবধানে যাইয়েন। আচ্ছা ঠিক আছে। বাবা, আজকে থেকে আমি আর 300 টাকা করে দিতে পারবো না, 200 টাকা করে দেব। আমি আমার মায়ের চিকিৎসাই করাইতে পারতেছি না, এত কম টাকায় কোনো অটো যাবেও না। যদি দয়া করে আপনি আমার একটু সাহায্য করতেন। আচ্ছা ঠিক আছে কাকা, আপনারা উঠেন। কত মাসা কি ব্যাপার পারু, তুমি সাইজা গুজা কই যাইতেছো? না, আমি তো কোথাও যাই না, আমি তো তোমার লেগে সাজছি। আমার জন্য সাজতেছো মানে? আমি দাদির মুখে শুনছি ঘরের বউ স্বামীর জন্য সাজতে হয়। ঘরের বউ যদি সাজা গুজে হাসি মুখে থাকে, স্বামী যত কষ্ট করে আসুক, বউয়ের মুখটা দেখলে স্বামীর সব কষ্ট দূর হয়ে যায়। পারু, তুমি ঠিকই বলছো। সারাদিন অটো চালায়া বাসায় যখন এসে তোমার হাসি মুখটা দেখি, তখন আমার সব কষ্ট দূর হয়ে যায়। এই নাও 200 টাকা। 200? ইদানিং যাবত তুমি 200-300 টাকা আনতেছো, 200-300 টাকাতে তো আমাদের সংসার চলে না। আর তাছাড়া দেখতেছি তোমার মনটাও খারাপ। আগে তো তুমি 1000-1200 টাকা আনতা, এখন তুমি টাকা কি করো আমরা সত্য করে বলো তো। পারু, আমি সারাদিনে একটা ট্রিপ দিই। এক কাকা তার মেয়েকে নিয়ে হসপিটালে যায়। ওই মেয়েটা খুবই অসুস্থ। কিছুদিন সে আমারে 300 টাকা করে দিত, এখন সে আমারে 200 করে দেয়। তোমার যেহেতু লস হচ্ছে তাহলে এই টিপটা ছেড়ে দাও। আর ওই কাকা পেনশনে যে টাকা পায় ওই টাকা দিয়ে কাকার মেয়ের চিকিৎসাই হয় না। আর এত কম ভাড়ায় কোনো অটোওয়ালা যাইতেও চায় না। আসলে উনি যেটুকু দিতে পারতেছে আমি ওইটুকুই নিতেছি। ধরো এক প্রকারের আমি ওনাকে সাহায্যই করতেছি। তাহলে তো তুমি একটা ভালো কাজই করতেছো। আর তুমি যে টাকা আনো, আমরা কষ্ট হলে ওই টাকা দিয়ে চলে যাম, আর ওই মেয়েটা বাঁচবে তো। মনে হয় না। আচ্ছা তুমি মন খারাপ করো না, আমিও দোয়া করি মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি খাবার বাড়ি। আচ্ছা ঠিক আছে। বাজান, আপনি আসছেন? হ্যাঁ কাকা আসছি, কিন্তু আপনি একা কেন? আপনার মেয়ে কই? আমার মেয়ে আর যাবে না, ও 2 দিন আগে মারা গেছে। কি করতেছেন কাকা? আপনার মেয়ে মারা গেছে, আপনি আমার একটাবার ফোন করে কইলেন না? আমি একটাবার এসে দেখে যাইতাম। বাবা, আমার একটাই মাত্র মেয়ে, আর কোনো ছেলে মেয়ে নাই। ও মারা যাওয়ায় আমি আর ফোন দেওয়ার মতন অবস্থায় ছিলাম না। আপনি আমার অনেক সাহায্য করছেন, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, আপনি আমার মাফ করে দিয়েন। বাবা, আপনার ঘরে কে কে আছে? কাকা, এই দুনিয়ায় আমারও মা বাপ বলতে কেউ নাই। ঘরে আমার শুধু একজন বউ আছে। বাবা, এই চেইনটা আপনি রাখেন, আপনার ওয়াইফেরে দিয়েন। আমার মেয়ের এইটা শেষ চিহ্ন। না কাকা, এটা আমি নিতে পারব না। এটা আপনার মেয়ের শেষ চিহ্ন। এটা আপনার কাছে আপনি রেখে দেন। বাবা, এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই, আপনি আমার ছেলের মতন। আপনি ছেলে হিসাবে এই চেইনটা নেন, আপনার ওয়াইফেরে দিয়ে। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি যেহেতু এত করে কইতেছেন, আপনার সেন্ট আমি নিলাম। তবে ছেলে হিসাবে আপনার দায়িত্ব পালন করার একটু সুযোগ দিন। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থাকেন। কাকা আপনিও ভালো থাকেন, আমি এখন আসি। বাবা সাবধানে যাইয়েন। পারু, কাকার ওই মেয়েটা না মারা গেছে। কি বলো, মেয়েটা মারা গেছে? হ্যাঁ,
মারা গেছে। কাকার না আর কোনো ছেলে মেয়ে নাই। কাকার মেয়েটা মারা যাওয়ার পর কাকা একদম ভেঙে পড়ছে। এই নাও, এই চেনটা কাকা তোমার গিফট করছে। এই চেনটা কাকার মেয়ের চিহ্ন। তুমি এই চেনটা আনলা কেন? পারো, আমি চেনটা আনতে চাইনি। কাকা আমাকে তার ছেলে হিসাবে চেনটা দিয়ে বলছে তুমি তোমার বউকে দিও। এই জন্য আমি আর না করতে পারি নাই, চেনটা নিয়ে আসছি। সোহাগ, মানুষকে ছোট ছোট সাহায্য করলে আল্লাহ বড় করে ফেরত দেন, এটাই তার প্রমাণ। একটা কাজ করো, কাকার যেহেতু কেউ নাই তাহলে আমাদের বাসায় নিয়ে আসো, তাহলে কাকা আমাদের গার্জিয়ান হয়ে থাকবেন। হ্যাঁ পারো, তুমি ঠিকই কইছো। কাকার যেহেতু কেউ নাই, আর আমাদেরও তো মা বাপ বলতে কেউ নাই, আমি যাই কাকারে নিয়ে আসি, আমাদের সাথেই থাকবে। যে আমি এখনই যাই।